ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণ হয়ে গেছে। উঠে সমস্ত উঠোন ঝাড় দিয়েছি, ওদিকে রান্নাঘর পরিষ্কার করেছি, আঁচও ধরানো কমপ্লিট, আমার আলু মোচা বসানো কমপ্লিট। এখন চলে এসেছি ঘর বাড়ির দিকে পরিষ্কার করতে। জানো তো, বেশ কয়েকদিন ধরে ঘর বাড়ির দিকে লক্ষ্য দেওয়া হচ্ছে না। যেহেতু দোকানে যাচ্ছি, দোকানে গেলে ঘর বাড়ির দিকে সত্যি লক্ষ্য দেওয়া হয় না। ব্যবসা নিয়ে সারাটা দিনই রইলাম পড়ে। তো আজকে ভাবছি আগে ঘর বাড়ি পরিষ্কার করব, তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকবো। যাই হোক, এখন থেকে আমি ভিডিওটা শুরু করে দিয়েছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার বাইরে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এখন চলে এসেছি ঘর বাড়ি পরিষ্কার করতে। কি বলতো, এখন যেহেতু গরম পড়ে গেছে, তো বেড কভার কিন্তু পরিও গায়ে দিতে ভালোবাসে, আমিও গায়ে দিতে ভালোবাসি। দুজনে দুটো বেড কভার গায়ে দিই রাতে, তো সেগুলো আর ভাঁজ করা হয়নি জানো তো। তো ভাবলাম বেড কভারগুলো ভাঁজ করে রাখি, আর কাঁথাও গায়ে দেওয়া হয়, সেটা হচ্ছে রাতে গায়ে দেওয়া হয়। তো যাই হোক, দুপুরবেলা আমরা কিন্তু সবাই বেড কভারগুলো গায়ে দিই। যেহেতু দোকানে গেছি, তো সেইগুলো পরি কি করেছে, ঘরের মধ্যে এক সাইডে জড়ো করে রেখেছে। আর তোমরা তো জানোই যে আমি ঘর বাড়ি নোংরা থাকলে একদম পছন্দ করি না। তো সেই কারণে আজকে একদম ঘর বাড়ির থেকে শুরু করে দিয়েছি। আমি সকালবেলা উঠে রান্না বান্না বেলাতে করব। কয়েকদিন ধরে বেশ খানিকটা জামা কাপড় কাচা হয়েছে, এখন ভাঁজ করব, পরে ভাঁজ করব, এই করে কিন্তু আমার আর জামা কাপড়গুলো ভাঁজই করা হচ্ছে না। সমস্ত জামা কাপড় এক জায়গায় জড়ো করে রাখছি। আর তোমরা তো জানোই আমার একটা ঘর একটু কিন্তু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। পরি যেহেতু একটু বড় হয়েছে, কিন্তু ও করতে চায় না, বকাঝকা দিলে তখন করে। তো যাই হোক, ওরও পড়াশোনার চাপ আছে, তো সেই কারণে আমি আর বেশি ওকে চাপ দেই না, যতটা পারি নিজে করে নেওয়ার চেষ্টা করি। ব্যবসার এতটা পরিমাণে চাপ বেড়ে যাচ্ছে, তো আস্তে আস্তে ঘরবাড়ি গোছানো, পরিষ্কার ঝরিষ্কার সবকিছুই কিন্তু আমার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। একটা কথা ভাবি, জানো তো, অনেকে আছে যারা চাকরি বাকরি করে, তারা যে কি করে সংসার সামলায় সেটাই আমি এখন ভাবি। একবার ঘর একবার বাইরে। অবশ্য যারা চাকরি বাকরি করে তাদের জন্য অবশ্যই লোক থাকে ঘরবাড়ি পরিষ্কার করে দেওয়া, গুছিয়ে দেওয়া। সত্যি কথা বলতে আমাদের তো তেমন অবস্থা নেই, আমাদের সমস্ত কাজ নিজে হাতেই করতে হয়। আর সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভালোই লাগে কাজ করতে। কাজ না করলে যেন মনে হয় কতদিন যেন আমার শরীরটা খারাপ হয়ে পড়ে রয়েছে। তো যাই হোক, কাজ বাজ করি আর তোমাদের সঙ্গে সারাদিন এই জন্য গল্প করি, আমার কিন্তু বেশ ভালো লাগে জানো তো। যতই আমি সংসারের কাজ করি না কেন, আমার কিন্তু মাথার মধ্যে ব্যবসার কাজটা কিন্তু সবসময় ঘোরে। কেন জানো তো, ব্যবসার কাজটা না করলে কিন্তু সত্যিই আমাদের সংসার চলবে না। যেহেতু আমাদের দোকানের ওপরে সংসারের সবকিছু ভার, আর তোমরা জানো আমাদের সাহায্য করার মতন কেউ নেই। আর বাপের বাড়ি গরিব হলে যেটা হয় মেয়েদের, সত্যি কথা, বাপের বাড়ি গরিব হলে শ্বশুর বাড়িও কিন্তু সেটা খোটা শুনতে হয়। আর বাপের বাড়িতে তেমন একটা অবস্থা নেই, আমি সবসময় বলি। তো সেই জন্য মুখ বন্ধ করে সবকিছুই কিন্তু সহ্য করে সমস্ত কাজ করতে হয়। আর এখন দেখো ঘর বাড়ি আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তার মধ্যে আবার এদিকে দেখো আমি জলগুলো ভরে রাখছি। এত পরিমাণে গরম পড়ে গেছে যে বোতলে জল ভরে রাখলে সেই জলগুলো কিন্তু খাওয়া যায় না। তো ফ্রিজে রাখলে অল্প ঠান্ডা অল্প গরম মিশিয়ে তারপরে কিন্তু জলগুলো সারাদিনই খাওয়া চলে। তো দেখো আজকে ফ্রিজ থেকে কি কি বের করেছি। আটা মাখা রয়েছে, বাবার জন্য কয়েকটা রুটি করে দেবো। আর তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বেশ খানিকটা পাকা পেঁপে তোমাদের দাদা এনেছে। কাঁচা পেঁপের দরুন পাকা পেঁপে নিয়ে এসেছে, তো সেগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছি। টুকটুক করে আমি খাচ্ছি, কেউ খাচ্ছে না। যাই হোক, আজকে রান্না বান্না করবো বলে কুমড়োটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এদিকে উচ্ছে চচ্চড়ি হবে, তো সেগুলো সমস্ত সবজি কিন্তু আমার কাটা কমপ্লিট, কেটে এদিকে ধুয়েও নিয়েছি। এবারে রান্নাঘরের দিকে যাওয়া যায়। এই কয়েকদিন এতটা পরিমাণে গরম লাগছে যে একদম সকালবেলা ঢুকে পড়ছি রান্নাঘরে দুপুরে রান্নাটা করে নেওয়ার জন্য। দুপুরে রান্না বান্না সেরেই কিন্তু সকালের টিফিনটা খাওয়া হচ্ছে। আর তোমরা তো জানোই সকালবেলা আমরা ভাতটাই খাই।
এখন হচ্ছে দুপুরবেলা, সমস্ত কাজবাজ দোকানের কাজ করা কমপ্লিট। এবারে দুটো খাওয়া দাওয়া সেরে দোকানে বেরিয়ে পড়বো। আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হবে না, যেহেতু দোকানে প্রচুর ব্যস্ত। আর আজকে যেহেতু হাটবারের দিনকে কিন্তু বেশি একটু চাপ থাকে দোকানে, জানো তো। তো যাই হোক, সংসারের সমস্ত কাজ গুছিয়ে কিন্তু তারপরে আমার দোকানে যেতে হয়। পরি ওদিকে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, তোমাদের দাদা ভাইয়ের আমি একসঙ্গে খেতে বসেছি। আজকে কিন্তু কোনো ঝোলের তরকারি করিনি, দুটোই করেছি চচ্চড়ি। যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু আমার সংসারটা সারাদিন চলে। তো এখন রাতের বেলা চলে এসেছি, দেখো একদম শরীরে পুরো নাঝাল হয়ে গেছি। তোমাদের সঙ্গে কথা বলবো সেটুকু শক্তি আমার নেই, চোখ মুখ পুরো বসে গেছে। তোমাদের দাদা আর পরীকে খেতে দিয়েছি, আমি আর রাতে খেলাম না। আমার একটু কি অভ্যাস আছে জানো তো, বেশি রাত হয়ে গেলে আমার খেতে ইচ্ছা করে না, পেটটা যেন ভরা ভরা লাগে। আর ওই যে দোকানে যাচ্ছি, চপ খাওয়া হচ্ছে, চপ খেলে আর রাতে এসে খেতে ইচ্ছা করে না। যাই হোক চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা।